শ্বশুরবাড়িতে যতই খাটাখাটনি করো না কেন, তাদের জন্য তুমি যদি তোমার জানটা কয়লা করেও দাও, তাও কিন্তু তোমার ভালো নাম হচ্ছে না। আর এদিকে যদি তাদের বাড়ির মেয়ে একটু কোনো কাজ করে, তাহলে কিন্তু বিশাল পরিমাণে কাজ করেছে, ভীষণ ভালো ভালো কথা বলবে। আর আমাদের মতো পরের মেয়েরা কোনো কাজই করে না, সারাদিন কাজ করবে, তাও তাদের মন উঠবে না। এই হচ্ছে পরের বাড়ির মেয়ে আর নিজের বাড়ির মেয়ের মধ্যে পার্থক্য। তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল সংসারের কাজের যুদ্ধে লেগে পড়েছি। আমাদের মেয়েদের প্রত্যেকটা সংসারের সকালবেলা যা যা কাজকর্ম থাকে, তো আমরা সেই কাজগুলো রীতিমতো প্রত্যেক দিন টাইম টু টাইম সেরে নেওয়ার চেষ্টা করি, কি তাই তো? তো আমিও যথারীতি সমস্ত কাজ সেরে নিচ্ছি। এখন আমি ঘরটা মুছছি, আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরটা মুছলেই হয়ে যায়, ঘরের কাজ শেষ। তারপরে আমি চলে এসেছি ছাদে। এই যে দুদিন আগে একটু দমকা হাওয়া হয়েছিল, তবে একটু বৃষ্টিও হয়েছিল। তো ছাদে ওই জন্য পাতা পড়ে ভরে গেছে। আজকে ঝাড় দিই, কালকে ঝাড় দিই করে করে না ঝাড় দেওয়া হচ্ছিলই না। অবশেষে আজকে মানে ভেবেই নিয়েছি ছাদটা অবশ্যই ঝাড়ু দেবো। আর এখন আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে ক্যামেরাম্যান। রোদ্দুরে এত প্রচণ্ড মানে ছাদে রোদ্দুর, আমার ছেলে ক্যামেরা করতে চাইছে না, বায়না করছে যে আমি আর করে দিতে পারবো না, আমার প্রচণ্ড রোদ্দুর লাগছে গায়ে। তো যাই হোক, অল্প একটু ভিডিও করে দিয়েছে। তারপরে দেখো আমি ছাদ থেকে নিচে ছাদ পরিষ্কার করে ছাদ থেকে নেমে স্নান টেনান করে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। আর আজকে হচ্ছে মাংস রান্না হবে। আমি মাংসটাকে প্রথমে দেখো ভালো করে ম্যারিনেট করে নিলাম, মানে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। তবে হ্যাঁ, কাঁচা পেঁয়াজ দিতে একদম ভুলে গেছিলাম। তারপরে মাকে বললাম, মা পেঁয়াজ কুচিগুলো দাও, এর মধ্যে একটু মাখিয়ে রাখি। এখনও পর্যন্ত সকালের খাওয়া হয়নি, তো এটাকে ভালো করে মাখিয়ে রেখে তারপরে সকালের খাওয়া দাওয়া করব। তো যাই হোক, সকালে ভালো করে মানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে তারপর দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ তোমাদেরকে বলছি কেন আর কি তাড়াতাড়ি রান্না করছি। তো আজকে কি কি রান্না হবে বলো তো? মাংস রান্না হবে আর মাছ, ইলিশ মাছ, আর হচ্ছে গিয়ে বিষ কচুর পাতা বাটা। তো মা হচ্ছে গ্যাসে এই দুটো করছে, আমাকে বললো তুমি মাংসটা উনুনে করো। উনুনে রান্না করলে আর কি মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে, সবাই জানে এটা। আর আমি এদিকে উনুনে করছি। মাকে বললাম, মা আজকের মাংসটা তুমি রান্না করো না, প্রত্যেক দিন মাংস মানে যখনই মাংস আসে তখনই আমি রান্না করছি, আজকে একটু তুমি রান্না করো না। মা বলছে কি মাংসটা তুমি রান্না করতে খুব ভালো পারো, তুমি রান্না করো। তো যাই হোক, আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখতে পাচ্ছ আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে তারপরে আর কি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে এবার মাংসটাকে দিয়ে ভালো করে কষাবো। আর ওদিকে মা হচ্ছে কি রান্না করছে, কি রান্না হচ্ছে বললামই তো, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করবে আর পাতাটাকে বাটা করবে। তো আজকে তাড়াতাড়ি কেন রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলি, কারণ হচ্ছে আমাবতী চলছে, তো সেটা তো সবাই জানো। আমাবতীর মধ্যে আমার ননদদের মধ্যে একটা নিয়ম আছে, এই 3 দিন আমাবতী থাকবে, সেই 3 দিন ওরা আগুন জ্বালাবে না, মানে উনুন ধরাবে না বা গ্যাসও, মানে মোট কথা আগুনই ধরাবে না। ওরা সেই আমাবতী লাগার আগের দিন রান্না করে রেখে দিয়েছে পান্তা ভাত, তারপরে চিড়ে মুড়ি, মানে এইগুলো খাবে, মিষ্টি জাতীয় ফল টল এগুলোই খাবে, আগুন জ্বালাবে না, ঠিক আছে? তো যাই হোক, এবার ননদের ছেলে অনেকটাই ছোট, ও আর খেতে পারছে না। আজকে আমাবতী 2 দিন হলো। তো ও আর কি আমার মানে শ্বশুরের কাছে ফোন করে বলছে, দাদা না আমি আর খেতে পারছি না, এরকম আমাকে একটু ভাত তরকারি রান্না করে দিয়ে যাও। তো যাই হোক, ও মাংস খেতে ভালোবাসে, সেই জন্য মাংস নিয়ে এসছে। আর এই যে এই রান্নাগুলো সমস্ত কিছু ওর জন্য পাঠানো হবে, শুধু যে ও খাবে সেটা নয়, আমার ননদও খাবে। এই কারণে আজকে তাড়াতাড়ি করে রান্না করা হলো। তো তোমাদের মধ্যে আমাবতীর কি এরকম নিয়ম আছে? যাদের মধ্যে আছে কমেন্ট করে জানিও। আর আমাদের মধ্যে এরকম কোনো নিয়ম টিয়ম নেই, আমাবতী মানে পান্তা ভাত খেতে হবে বা কিছু এরকম কোনো কিছু নেই, আমার ননদদের মধ্যে এরকম আছে। তো আজকে কী কী রান্না হয়েছে তোমরা দেখে নিয়েছো, মাংস আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর এখানে যে বিষ কচু পাতা বাটা করা হয়েছে, বেশ কড়া করে লঙ্কা দিয়ে রসুন দিয়ে ভালো করে বাটা হয়েছে। বিষ কচু পাতা বাটা কিন্তু খুব ভালো লাগে জানো তো। তারপরে আমার দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে। এদিকে আমার শ্বশুরমশাই মাংস মানে অনেকটা রান্না করেছি, হয়তো গামলায় দেখে ভাবছো অল্প, মানে ননদের জন্য তুলে তুলে রেখে আমার শ্বশুরমশাই দিতে চলে গেছে। আর আমি দেখো রান্না করার পর যে বাসনগুলো বেরোয় সেইগুলো আমি বের করে নিয়ে এসেছি, শুধু যে রান্না করার পর তা নয়, সকালে খেলাম না, খাওয়ার পরে বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, যেহেতু এক জায়গায় দিয়ে আসবে, তো রান্নাটা করে নিয়ে পরে বাসনগুলো মাজবো, সেই জন্য আর কি রান্নাটা শেষ করে বাসন মাজতে বসেছি। আর আমাদের কলপারটায় দেখেছো প্রচুর পরিমাণে রোদ্দুর, এত রোদ্দুর কলপারে বসাই যায় না, পুরো একদম 3:30 পর্যন্ত রোদ্দুর থাকবে, মানে সকাল 9:30 10টা থেকে রোদ্দুরটা শুরু হয় আর পুরো 3:30 পর্যন্ত এরকম টানা রোদ্দুর থাকে। আর শীতকালে রোদ্দুরের দেখাই পাওয়া যায় না, গরম পড়তে না পড়তে এরকম অবস্থা।
তো যাই হোক, ছেলে ভিডিও করে দিচ্ছে এখনও। আমার ট্রাইপডটা তো ভেঙে গেছে, আগেও বলেছি তোমাদেরকে। যাই হোক, একটা ট্রাইপড না কেনা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ছেলে কিন্তু যত হোক ছোটো, তো অত ভিডিও করে দিতে মানে রাজি হয় না, অনেকটা বলে কয়ে আর কি রাজি করাই। তারপরে দেখো বাসন টাসন মেজে একদম খাওয়া দাওয়া সেরে তো কাজটা গুছিয়ে নিয়ে বিকালবেলা তো আমার শর্ট ভিডিও করার থাকে, অনেকটা মানে সময় দিতে হয় ওখানে, তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয় না। তারপরে সন্ধ্যাবেলায় দেখো স্টিভ খেলা করছে, সেটাই দেখাচ্ছি। স্টিভ বলতে চাইছে যে ওকে এখন বিছনায় তুলতে হবে, আর আমি কিছুতেই বিছনায় তুলছি না, সেজন্য একটু রাগারাগিও করছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে